হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করা হয় না, প্রচুর গরমের কারণে। তো চলো আজকে ভাবলাম একটা তোমাদের জানা ভিডিওই শেয়ার করি রান্নার। তো দেখো, আজকে কিন্তু বানাবো পটলের দোরমা। হ্যাঁ, এটা অনেকেই তোমরা জানো, কিন্তু আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দারুণ হয়েছিল, তোমাদের সাথে রিভিউটা আগেই দিয়ে দিলাম। তো চলো চট জলদি বানিয়ে ফেলি। তো এইদিকে দেখো, পটলগুলো কিন্তু আমি মুখটা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। নিয়ে ভেতরের যত যা ছিল আমি বার করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে ছিল সেই পেস্টটা, এই পেস্টের মধ্যে ছিল পটলের ছোগলা, পটলের ওই ভেতরের অংশটা, আর চিংড়ি মাছ, আর ছিল কাঁচা লঙ্কা, পেঁয়াজ। হ্যাঁ, সব কিছু দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে এখন এটাকে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো চলো, মশলার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো। তো দিয়ে ভালো করে এই মশলাটাকে এখন কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। তো তার মধ্যে একটু দিয়ে দিলাম রসুন বাটা, মশলাটার মধ্যে আদা রসুন পেস্ট একটু দিয়ে দেবো। দিয়ে এখন এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। এখানে আমার পটল ভাজাটাও কিন্তু দেখো ঠান্ডা হয়ে গেছে। তো চলো, এবারে পুরটা কিন্তু আমার একদম রেডি। তো দেখতেই পেলে, তো পুরটা রেডি হয়ে গেছে। এবারে কিন্তু পুরটাকেও আমি ঠান্ডা করতে রাখবো। তো চলো, ততক্ষণে গ্রেভিটা বসানোর জন্য কড়াতে তেল দিয়ে দিই। এখানে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো কিন্তু গোটা গরম মশলা। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো, তেজপাতা দিয়ে, তো তারপরে এখানটায় আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে এখন করব। তো তার মধ্যে চলো, পেঁয়াজটা ভাজা হতে থাকুক। এখানে আমি আমার মশলাটাকে পটলের মধ্যে দিয়ে দিই। পটলের মধ্যে দিয়ে আমি টুথপিক দিয়ে কিন্তু ভালো করে আটকে দেবো। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও মুখটা মুড়ে নিতে পারো। আমি আটা দিয়েই মুখটা মুড়ি, বাট এটা আমার ফার্স্ট টাইম টুথপিক দিয়ে মুড়ছি। জানি না খুলে যাবে কি না যাবে। তো চলো, এদিকে পেঁয়াজ ভাজাও রেডি। তো এবারে একে একে আমি মশলাগুলো দিয়ে দিই। তো কি কি মশলা দিচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো। এখানে ছিল পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি রসুন অ্যাড করব না, তোমরা চাইলে দিতে পারো, কেননা ওই মশলার মধ্যে যেহেতু রসুন দিয়েছি সেই জন্য আর এটার মধ্যে আমি রসুন দিচ্ছি না। তো তারপরে দেখো, এখানে ভাজাটা বসিয়ে দিয়ে মশলা কষা হতে হতে এখানে পটলের মধ্যে আমি পুরটা ভরে নিয়েছি। পুরটা ভরা কিন্তু কমপ্লিট। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ওইটা মুখটা দিয়ে ভালো করে টুথপিক দিয়ে দেখো একটা একটা করে আমি আটকে নেবো খুব ভালোভাবে। তো চলো, আটকে নেওয়া যাক। তো দেখো, আমি কিন্তু সুন্দর করে আটকে নিয়েছি। জানি না এবার কি হবে, খুব আলতো হাতে কিন্তু এগুলোকে ভাজা করতে হবে। ভাজা তো করবো না, পটলটা যেহেতু ভাজাই আছে, মানে শুধু ঝোলে ছেড়ে দেবো। তো চলো, এদিকে দেখি মশলাটা আমার কতদূর কী হলো। তো এদিকে মশলাটা দেখছি প্রায় কষানোর দিক হয়ে এসছে। এখানে আমি দিয়ে দেবো টমেটোমের পেস্ট। তো এখানে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তো আগে অ্যাড করেই দিয়েছি, তোমরা দেখতেই পেলে। এরপর আমি মধ্যে কিন্তু দিয়ে দেব নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তো দেখো, এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু সময় ধরে কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তো তারপরে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এদিকে দেখো, মশলা কষা রেডি। একদম নামানোর আগে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, যেহেতু জল দেবো এবারে সেই কারণে। তো চিনিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। নিয়ে এবারে চলো, আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দিই। তো জলটা তো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে তরকারিটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো পটলগুলো। নুনটা কম লাগছিলো, সেই জন্য কিন্তু একটু নুন দিয়ে দিলাম। তো তার মধ্যে এবারে চলো, পটলগুলো আমি ছেড়ে দিই। ঝোলটা দেখতে পাচ্ছ তো, কত সুন্দর কালার এসছে, আর দারুণ একটা স্মেল কিন্তু বেরোচ্ছিলো। পটলের দোরমা তোমরা কারা কারা মানে বানিয়েছো বা কিভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো এইভাবেই বানাই, আর ভীষণ ভালো লেগেছিলো খেতে। সবাই খেয়ে কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে। তো তোমাদের কেমন লাগছে আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাস্টে কিন্তু ছড়িয়ে দিলাম গরম মশলা। তো চলো, ভিডিওটা এই অবধি রাখছি। ভালো লাগলে কি করতে হবে সেটা তো আর বলবো না। জানি আমার অনেক বন্ধুবান্ধবরা একটু কিপটে আছে, লাইক কমেন্ট করতে চায় না। হ্যাঁ, কিছু করার নেই, আমার আইডিটা একটু প্রবলেম দেখা দিচ্ছে। বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো। আর এইভাবে রান্নার ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্টে জানিও। আমি আমার নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টাটা।